मोहनपुरनि सीताराम कुंडू पाराव हनुमान चालीसा थोंमुंनि मानैखोनै ताई जुजा मानै ताई फेकजांनाय जुजा मानै बागमा बे बाक्सानो फेकजांनाय मानैनो तुयै सिसारमुं सावंबतां संसाका श्री नर्मदेश्वर शिवलिंग ताई वीर हनुमान मंदिर ट्रास्ट मोहनपुर विधानसभानि आमगासिया पंचायतनि कालिकामुरा आमचायो दंनाय श्री श्री नर्मदेश्वर शिवलिंग ताई वीर हनुमान मंदिर ताई o mondir di trust di sakar mumbai kaisa hoda hamkrai samung tangbatang khlaijak pandani bisingtwi mohanpur bidan sabhani kolokkolia पंचायत नि सीताराम कुंडू पारावा आमचाय तंगनाय लोकरकनो तंकथानि सावंबतां हनैनो हनुमान चालीसा परिखा ताई सिख्लारकनो थोंजागनाय बेट बल फुटबल बागजाखा आबाहाय सावंबतां खायमाननि बायबाक्सानो फेकजानाय मानिरकनो सिख्लारकनि याकनि कासुनानि बागै जजा o sakharmung nahajakha abnoti saikhanarka hoda hamkrai samung tangnai Subrata Sarkar 18 नंबर जे पेज আছে দেখো ওই উপরে কোনাত লেখা থাকে দাও 18 18 পাইছো আচ্ছা 18 নম্বরে দেওয়া লেখা আছে এই তুমি কই পাইছো না 18 নম্বরে লেখা আছে দাও ভজন রাম কো ভাবে জনম জনম কে দুঃখ বিসরাবে আমরা তো কথায় কথায় কই না জয় শ্রীরাম কিংবা জয় সিয়ারাম হনুমান বাবারে যদি ভজন করি তাতেও প্রভু শ্রীরামের আমরা আশীর্বাদ পাই হনুমান বাবারও যদি ডাকি লেখা তোমরে ভজন রাম কো ভাবে তোমার ভজন যদি আমরা করি তাহলে প্রভু শ্রীরাম খুশি হয় জনম জনমকে দুঃখ বিসরাবে তা তোমার ভজন গামও প্রভু শ্রীরাম খুশি হয় আর তাতে আমরার জীবনের যত দুঃখ কষ্ট আছে দূর হয় এটা কিন্তু এটার ভিতরে লেখা আছে এরপরে দেখো ইডারে 19 নাম্বার মানে লগের পেজটা নিচে দেওয়া লেখা আছে সংকট কটে মিটে সব পীরা जो सुमिरे हनुमत बलबीरा संकट कटे मिटे सब पीरा মানে যত বিপদ আপদ দুঃখ আছে সব কেটে জায়গা যে হনুমান চালিসা শুনে আমি তোমরা কইতাছি ফরনের লেখা কেন লেখা আছে ফরনেরটাও লেখা আছে এটার ভিতরে এই বইয়ের ভিতরে লেখা আছে जो शतबार पाठ करे कोई छूटी बंदी महासुख হয় এটাও লেখা আছে মানে যে 100 বার হনুমান চালিসা পড়ালায় আর পড়ালায় মানে এমন না ওই পরীক্ষার আগে রাতে বেলা বইলে বইলাম রাতে 2টা অবধি একবারে গড়ে ওরে বল জুড়ে জুড়ে পড়লাম আর পরের দিন সকালে খাতা লিখে দিয়ে বললাম এই ধরনের পড়া না এই ধরনের 1000 বার পড়লো কাজ হইতো না जो सुमिरे তো দেখো এখানে লেখা আছে সংকট কাটে মিটে সব পীরা जो सुमिरे हनुमत बलबीरा যে হনুমান চালিসা শুনে তারও বিপদ আপদ ঠিক আছে মানে মুক্ত হয় তার বিপদ আপদ কেটে যায় হনুমান চালিসা এত শক্তিশালী জিনিস যদি শুনো শুধু শুনলে এতটুকু লাভ আর পড়লে কি ধরনের লাভ হইতে পারে হনুমান চালিসা যে এই গ্রন্থটা শূন্য এতটুকু লাভ হইতে পারে তাহলে পড়লে কি ধরনের লাভ হইতে পারে जो शतबार पाठ करे कोई छूट ही बंदी महासुख होय जो यो पढ़े हनुमान चालीसा होय सिद्धि सा की गोरीसा হনুমান চালিসা 100 বার পড়লে তুমি যদি মন থেকে পড়ো নিয়ম কানুন করে আসিরা তাহলে বিশাল বড় উপকার কল্পনা 26 নাম্বার পেজটা দাও পাইছো নি সবাই দেখো এটার ভিতরে লেখা আছে বজরং বানটা কি তা ওই আমরা যখন কোনো বিপদে আপদে পড়ি আমরা মানসিক করি মাথা বাড়ির ভিতরে কিংবা কোনো এক মন্দিরে মানসিক করলাম জোড়া ভাড়া বলে দিমু কবুতর চাইরা দিমু করি না এরকম মানুষই এটা কি থাকো সংকল্প লন যে আমি এটা করুন যেমন সন্তোষী মার পূজা করে আমার সন্তোষী মার পূজা হইলে আমি ওই কিতা জানি বাল্য সেবা না কিতা করান লাগে সংকল্প লয় মানুষে তো বজরং বানটা কিন্তু এমন একটা জিনিস ডেইলি পড়ো কোনো অসুবিধা নেই কিন্তু যদি জীবনে সংকল্প নিয়ে বজরং বান পড়তে পারো তাহলে কতটুকু উপকৃত বজরং বান এটা একমাত্র যখন সংকল্প লয়ে পড়বা তখনই কোনো ভগবান খুশি হয় না যে আমি ফাটা বলি দিব কেডা খুশি হইব কোনো মা বাবা চায়নি তার বাচ্চারা আমরা তো সব ভগবানের বাচ্চা আমরা কোনো ফাটা বলি দেবো কোনো ঠাকুর খুশি হইব জীবনে খুশি হইতো না এটি মানুষে একটা ধরনের মনে করো ইয়ে করছে প্রচার আর কি যে বলি দিব বলি দেওয়ার থেকে যদি আমি পশুটা ছাইরা দিই বলি দেওয়াটা বালা না সারণটা বালা ঠাকুরের নামে ছাইরা দেন ঠিক আছে নি কথাটা কিন্তু অনেকে করে কিন্তু সংকল্পটা এমন লইতে হইব আমি সংকল্প লইলে আমার বিনিময় অন্য কারোর ক্ষতি হইব তা না সংকল্প আমি লমু যাতে আমারও লাভ হয় আর অন্যেরও লাভ হয় কিংবা অন্যের লাভ হোক না হোক কিন্তু যাতে অন্যের ক্ষতি না হয়
এই চিন্তা ভাবনা করে সংকল্প লইয়া সেটা যদি বজরং বান পড়ো তাহলে অবশ্যই সব জিনিস যেইটাই চাইবা এটা পাইবা, আমার এটা বিশ্বাস। আর যারা হনুমান মানে এরা এটা বালাটিকে জানে, হনুমান যারা মানে এরা এটা বালাটিকে জানে। এই লোকটা আছে, এরে তোমরা কেউ চিনোনি দিক আমি জানি না, যদি এর ব্যাপারে জানতে হয় 60 ডিব্বা যাইবা কইব। আজকে কিরকম আসলো এই লোকটা, আর আজকে তুমি কত 1-1.5 বছর হয়ে গেছে না, আজকে 1-1.5 বছর ধরে এর জীবনে কিরকম চেঞ্জেস, কথাটা ঠিক নেই। তো মানুষ মানে আমরা সংকল্প লইতে হইব, সংকল্প ভালোভাবে লইতে হইব। বলি দিলাম এটা করুম কোনো কেউ খুশি হতো না, কেউই খুশি হয় না। তো এই জিনিসটা মাথাতে রেখেছি না, তোমরা সবাই হনুমান চালিশাটার পড়ো, বজরং বান্ডারের পড়ো, একদিন পড়ো, মন পরিষ্কার করে পড়ো, একদিন একবার পড়ো, একটা সপ্তাহ পড়ো। হনুমান চালিশা পড়নের সবচেয়ে ভালো সময় হলো ব্রহ্মমুহূর্ত, 3টা 20 থেকে ওই যে ভোর 3টা 20 থেকে 3টা 40-এর ভিতরে আমরা সবাই মিলে সবসময় আমরা সমাজের লিগা মানে ভালো যেটা হইব, কোনো ধরনের আমরা অন্য চিন্তা ভাবনা হলে আমরা কেউ চলতেছি না। আমরা কথা হলে আমরা ধর্মের প্রচার হইতে হইব, এবং গরিব অসহায় লোক যদি কিছু একটা সাহায্য পায় আমরার মাধ্যমে, একটা কলমও যদি সাহায্য পায়, আমরা মনে করি যে ভগবান আমরা এই সৌভাগ্য দিছে, যার কারণে আমরা পাইছি। তো আমরা সবসময় এই ধরনেরই চেষ্টা আমরা সবাই যেন আমরা মানুষকে যদি একটা মেসের গাড়ি দিয়েও সাহায্য করেন যে আমরা করতাম। এই কয়ে সেটা আমি আমার ধার্মিক আলোচনা যেটা আমি জ্ঞানী শেষ করলাম। তখন দাদা তারা আছে সবাই তোমরা এইটা দিব।